বাবা ঠিক কি বলেছিলেন, অভয়ার বাবা রিপাবলিক বাংলাকে ঠিক কি বলেছিলেন একবার শুনবো, তারপর ইমার্জেন্সি কি আসলে ক্রাইম স্পট, এটা বড় বড় প্রশ্ন এই মুহূর্তে, জবাব চাইছে বাংলা। একবার শুনবো অভয়ার বাবা ঠিক কি কি অভিযোগ করেছিল, একবার শুনি। 11:15 बजे हमको फ़ोन आया और उन्होंने तो ऐसे मूड में बोला है हम लोगों का जो देखो हमको लगा कि डिपार्टमेंट में ऐसा बड़ा घटना घट गया, उसका कोई माने दिल में कोई दुख नहीं है डिपार्टमेंट का। बात बोलने का जो तरीका है ये हमको अच्छा नहीं लगा। 11:15 बजे ना 10:53 10:53 किसने कॉल किया था? एक लड़की ने कॉल किया, उसके बाद हम फिर कॉल किया, क्या हुआ मेरे लड़की को। पर हम लोग डॉक्टर नहीं है, हम बोल नहीं सकते क्या है। अच्छा। फिर हम लोग जब गाड़ी में बैठ गया उस टाइम में फिर फ़ोन आया, बोला हम असिस्टेंट सुपर बोल रहा है लगता है आपका लड़की सुसाइड कर लिया। फिर उसका बाद जब जा रहा था 10-15 मिनट बाद एक लड़का लोग फ़ोन किया, वो पुलिस का आदमी लगता है, आरजीकर थाना का उसी हो सकता है। उन्होंने बोला आप लोग आ रहा है, हमें यहाँ आ रहा है, आप जब बोलते हैं जल्दी आ जाइए। প্রতি পদে, আবারও বলছি, প্রতি পদে প্রমাণ লোপাট, প্রতি পদে সিস্টেমকে কাজে লাগানো, এবং সিস্টেম মানে পুলিশ, সিস্টেম মানে হাসপাতাল, সিস্টেম মানে অ্যাসিস্ট্যান্ট সুপার, সিস্টেম মানে প্রিন্সিপাল, সিস্টেম মানে এমএসভিপি, সবাইকে কাজে লাগিয়ে একটা মৃত্যুকে ধামাচাপা দেওয়া আসলে কি, সেটার কেস স্টাডি হতে পারে সারা পৃথিবীতে। এই মৃত্যুটা অভয়া এত শক্ত মেরুদণ্ড ছিল যে গোটা সিস্টেমকে লাগিয়ে দিতে হলো অভয়াকে মারতে। কি এমন জেনে ফেলেছিল অভয়া? এবং আমি এখন ভাবছি যে কেন, আমি ভেবেছিলাম, আমি সাংবাদিক হিসেবে হয়তো বোকা বনেছিলাম, ইমার্জেন্সিতে আমি ভেবেছিলাম সবাই মিলে এসে ভাঙচুর করে চলে গেল, আমরা রিপোর্টিং করে 14 তারিখ রাতে 15 তারিখ মধ্যরাতে রিপোর্টিং করে বেরিয়ে গেলাম। আমরা ভাবলাম হয়তো রেগে মেগে ইমার্জেন্সি ভেঙে দিয়েছে। এটা বুঝতে পারিনি যে হয়তো ইমার্জেন্সিটাই ক্রাইম স্পট, এবং এটা ঠান্ডা মাথায় করা হয়েছে। এবং ঠিক সেই জায়গা থেকে গোটা বাংলার মানুষ এই মুহূর্তে যদি এতক্ষণ যা হয়েছে যদি না দেখে থাকেন, এই হচ্ছে ইমার্জেন্সি। এবং এই মুহূর্তে যে বিবিজি ব্রেকিং আমরা গোটা বাংলার মানুষকে দেখাতে চাই, এই মুহূর্তে দেখুন যে প্রশ্নগুলো আমরা তুলছি। সেমিনার রুম নয়, ইমার্জেন্সিতে মৃত্যু অভয়ার। বড় প্রশ্ন এই মুহূর্তে, বাংলার মানুষ জবাব চায়। কেন এই কথা বলছি? ভাইরাল অডিও টেপে মারাত্মক তথ্য। অ্যাসিস্ট্যান্ট সুপার মহিলা তিনি মা বাবাকে, সহকারী সুপার কেন ইমার্জেন্সিতে আসতে বলেন মা বাবাকে, কেন তাদেরকে বলেন আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে? তার মানে কি অভয়া বেঁচে ছিল, ইমার্জেন্সিতে তাকে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে আসলে তার সাথে কিছু হয়েছিল। ক্রাইম স্পট আসলে ইমার্জেন্সি বিল্ডিং, এবং সে কারণেই ইমার্জেন্সি বিল্ডিং 14 বা 15 তারিখ রাত, 14 তারিখ রাতে 15 তারিখ মধ্যরাতে গুড়িয়ে দেওয়া হলো। সেমিনার রুম নয়, আসলে ইমার্জেন্সির সমস্ত তথ্য ভেঙে ফেলাটা ছিল মোডাস অপারেন্ডি। কেন এই কথা বলছি আমি? কারণ সেই যে অডিও টেপ এই মুহূর্তে জবাব চায় বাংলাতে আমরা প্রথম থেকে দেখাচ্ছি। এবং আবার যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আমি আবার আজকে বলছি, যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আগামী 40 মিনিট কোথাও যাবেন না, তার কারণ এরকম অনেকগুলো অংশ অডিও টেপ থেকে কেটে ভেঙে দেখাবো। কিন্তু ইমার্জেন্সি নিয়ে এই কথাগুলো কেন বলছে তার কারণ আছে। তার কারণ একটাই, এই অ্যাসিস্ট্যান্ট সুপার যে কথাগুলো মা বাবাকে বলেছিলেন, যে টেপ ভাইরাল হয়েছে, শুনুন একবার, আবার শুনুন। আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। আপনারা জলদি চলে আসুন, এটা প্রথম বলা হয়। তারপরে আবার এই অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেন। আমি আবারও বলছি, যদি আপনারা সেন্সিবল হন, যদি সংবেদনশীল হন, যদি অডিও ক্লিপটা ভালো করে হেডফোনে বা টিভি চালিয়ে শোনেন, এর থেকে মর্মান্তিক, এর থেকে সিস্টেম্যাটিক্যাল কিলিং বোধহয় আর দুটো এই ভারতবর্ষে হয়নি। এখন মনে হচ্ছে গোটা সিস্টেমকে লাগিয়ে দেওয়া হয়েছিল। পুলিশ প্রশাসন, হেলথ সেক্টর, হেলথ মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি, মন্ত্রী, আমলা, সন্ত্রী, এমনকি মর্গের কর্মীদেরও বোধহয় লাগিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, প্রথমে বলা হলো ইমার্জেন্সিতে আসুন, ইমার্জেন্সিতে আপনার মেয়ে অসুস্থ আছে, তাকে নিয়ে আসা হয়েছে, আপনারা জলদি চলে আসুন। তারপর আবার ফোন এলো, বাবা মাকে বলা হলো আপনার মেয়ে আত্মহত্যা করেছে।
আপনার মেয়ে আত্মহত্যা করেছে। জি কর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার, সহকারী সুপার এই কথাগুলো বললেন। একবার শুনি সেটা, সেই অংশটা। হ্যালো, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি। হ্যাঁ হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আমরা আসছি এক্ষুনি আসছি। হ্যাঁ খুব তাড়াতাড়ি চলে আসুন। আপনি এই অডিও টিপের যে অংশটা, যেখানে আত্মহত্যা, প্রথম যখন আত্মহত্যা বলা হলো, তারপর অভয়ার মা বাবা যে কথাটা শুনলো, তারপর টেলিফোনের পেছনে অভয়ার মার এই কান্নাটা বোধহয় আমার অন্তত রাতের ঘুম উড়িয়ে দেবে। আমি জানি না সিস্টেমের রাতের ঘুম উড়বে কিনা, কিন্তু সিস্টেমের রাতের ঘুম বোধহয় উড়বে যদি আবার আমরা সবাই মিলে প্রশ্ন করি, অভয়া কবে বিচার পাবে? ভুলে যান, এই মুহূর্তে ভুলে যান কে চুরি পরে আসতে বলেছে, কে শাক বাজাতে বলেছে, কে শাক নিয়ে আসতে বারণ করেছে, কে বলেছে ইনকালাবের কথা, কে বলেছে ভারত মাতার জয়ের কথা, কে বলেছে গেরুয়া পোষণ পরে আসতে। ভুলে যান। আমি আবারও বলছি, এগুলো হেডলাইন ম্যানেজমেন্ট বলে, সামনে আনার চেষ্টা হবে, এগুলো এটাকে পেছনে দেওয়ার চেষ্টা হবে। প্লিজ ভুলে যান এগুলো। এই প্রশ্নর দিকে নজর থাকুক, গোলাবেন না, গোলাতে দেবেন না। এই প্রশ্ন করুন, এবং এই প্রশ্ন এই মুহূর্তে ময়ূখের সেই প্রশ্ন। আত্মহত্যা বলে দেওয়া হলো কেন? আত্মহত্যা বলে দেওয়া হলো কেন? এটা কি সত্যি আত্মহত্যা ছিল? আমি কেন এই কথাগুলো বলছি? আত্মহত্যা এই যে এতদিন ধরে বলা হচ্ছিল না, না না কেউ বলেনি আত্মহত্যা, কেউ বলেনি আত্মহত্যা। আত্মহত্যা বলা হয়েছে, আত্মহত্যা বলা হয়েছে, এবং সেটা টেপে রয়েছে, সেই অডিও টিপ ভাইরাল হয়েছে। আপনারা যদি না শোনেন আবার শুনুন দয়া করে, দয়া করে। এই অডিও টেপ শেষ হওয়ার, এই অংশটা শেষ হওয়ার শেষ 10 সেকেন্ড শুনবেন, যখন একজন বাবা তার মেয়ে নাকি আত্মহত্যা করেছে এটা শুনলো, তার মা পাশে দাঁড়িয়ে এটা শুনলো, তারপর তার মার কান্নায় ভেঙে পড়া সেই অডিও। দয়া করে বলছে, আপনি বিচলিত হতে পারেন, কিন্তু যদি আপনি বাংলার হন, বাঙালি হন, এই অডিওর এই কান্নাটা আজ সারা দিন হয়তো আপনার বুকে এসে বিঁধবে। শুনুন। হ্যালো, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি। হ্যাঁ হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আমরা আসছি এক্ষুনি আসছি। হ্যাঁ খুব তাড়াতাড়ি চলে আসুন।